তারপরেও ওই প্রশ্নগুলো সঠিক জবাব দুনিয়া সব মুসলমানেরা দিতে পারবে না। ঠিক না ভুল কথা বলেন ভাই? এইবারে আলোচনায় ঢোকেন। যা এতক্ষণ হাগাছেল্লা করিছি এইবার চলেন, বুঝে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ঈমানদার হলে তাদের কবরের পরিবেশ কি হবে ওটা রাসূল বলে দিয়েছেন। পাশাপাশি নবী এটাও বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, কবর হলো পরকালের প্রথম চেকপোস্ট, কবর হলো পরকালের প্রথম স্টেশন। এই স্টেশন দিয়েই পরকালের জিন্দেগিতে আমাদের প্রত্যেকেরই প্রবেশ করা লাগবে। কবর যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করে, কবর যদি কারোর সঙ্গে সুন্দর আচরণ করে, তো তার গোটা পরকালের জিন্দেগিটা সফলতায় ভরপুর হয়ে যাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আর কবর যদি কারোর সঙ্গে খারাপ আচরণ করে, তো দেখা যাবে এই কচি রে, এই পাশে কেউ বাজার দেয়। আমার ভাই একটু আমার দিকে ধ্যান দেন, কমিটির ভাইদেরকে বলবে পিছনে বাচ্চাগুলোর তাড়ান এখান থেকে। আমার ভাই, আর কবর যদি কারোর সঙ্গে খারাপ আচরণ করে, তো রাসূল বলেছেন তার গোটা পরকালীন জিন্দেগিটা অত্যন্ত কষ্টদায়ক হয়ে যাবে। আমার ভাই, আলোচনা মাথায় নেন। এই কবরে যদি ভালোভাবে থাকতে চান, সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে যদি থাকতে চান, তার রাসূলের আদর্শ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কবরে যদি ভালো থাকার প্রয়োজন হয়, নামাজ পড়া লাগবে না লাগবে না? একটু কথা বলেন ভাই। কবরে ভালো থাকতে গেলে দুনিয়ার জমিনে নামাজ পড়া লাগবে। কিন্তু আমার দেশে কিছু মানুষ রয়েছে, নামাজ পড়ার কথা বললি তাদের বলেন রাগ হয়। কিছু ছেলেপিলে রয়েছে, নামাজ পড়ার কথা বললি বলে হুজুর নামাজ পড়ার সময় হোক তারপরে পড়বেন। আচ্ছা, নামাজ পড়ার সময় কি মানুষ মরে যাবার পরে না আগে? হ্যাঁ, ওদের যা চিন্তা ভাবনা মনে হয় মরে যাবার পরে। ওদের প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তো ওর জন্যে নামাজ জরুরি। আর আমার দেশের যা পরিবেশ পরিস্থিতি, 12-13 বছর হয়ে গেলেই নামাজ ফরজ। এখনো ও 30 বছর বয়স হয়ে গেছে, এখনো বাহানা টেনতেছে, এখনো বাহানা দেখাচ্ছে আর বলতেছে আগে হুজুর নামাজ পড়ার সময় হোক তারপরে পড়বানি। তুমি তাই পড়ো কোনি শোনা। তবে এই আগেই বলেছি না, একটা অক্ত যদি কাজা করেন 80 হোক বা জাহান্নাম ভোগ করা লাগবে। বাড়ি গিয়ে বসে একটা খাতা কলমলে হিসেব করবেন যে দৈনন্দিন জীবনে যারা 5 ওয়াক্ত কাজা করে কতদিন থাকা লাগবে, ওইটা একটু হিসেব কষে নেবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, যারা প্রকৃত ঈমানদার, দুনিয়া জমিনে যারা প্রকৃত ঈমানদার, তাদের জীবনের দিকে দেখলে দেখা যাবে তারা কখনোই ইচ্ছাকৃত নামাজ কাজা করবে না। কারণ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করবে। নবীর জীবন আদর্শ দিয়ে নিজের জীবনটা তারা পরিচালনা করবে। আর কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই, কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, কোনো ত্রুটি নেই। আমার নবী জাহান্নামে যাবে না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলেরাও জান্নাতে যেতে পারবে না। ও বাবাজি ভাইজানেরা আমার, সেই নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, কখনোই নবী ইচ্ছাকৃত নামাজ কাজা করিনি। আমি আগেই বলেছি বন্ধু, নামাজ পড়তে বলবো না, আপনাদের চিন্তা নেই। তবে নামাজের গুরুত্বটা বোঝেন। আমরা যারা হেলায় হেলায় পার করি, গুরুত্বটা বুঝে নেন।
আপনি ধরেন কোন অত্যাচারী শাসকের কবলে পড়েছেন, আপনার বন্দি করে নিয়ে চলে যাওয়া হয়েছে, আপনার হাত দুটো এইভাবে শিকল দিয়ে বাঁধা, পা দুটো আপনার শিকল দিয়ে বাঁধা, নামাজের রক্ত হয়ে গিয়েছে, এমতো অবস্থাতে আপনি ওযু করবেন, পানির কোনো ব্যবস্থা নেই, পানি চেয়েছেন, পানি আপনাকে দেওয়া হয়নি, তায়াম্মুম করবেন, পবিত্র মাটিও আপনি পাচ্ছেন না বা দেওয়া হচ্ছে না, এরকম পরিবেশে আমাদের নামাজ ছাড় না পড়া লাগবে। কথা বলেন, কথা বলেন। হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, ধরেন গাছের সাথে কায়দা করে বেঁধে রেখে দিয়েছে, নামাজের অক্ত হয়ে গেছে, তখনও নামাজ ছাড়নি। আচ্ছা, নামাজ কি খুব সহজ বিষয় বলে মনে হচ্ছে নাকি? বলেন দিন, কি পরিবেশের সাথে আপনি রয়েছেন বলেন? হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, একটা খুঁটিতে বা গাছে খুব কায়দা করে আপনার বেঁধে রেখে দিয়েছে, এরকম পরিবেশেও নামাজ ছাড়নি। আপনি পানি পেলেন না ওযু করার, পানি চেয়েছেন পাননি, তায়াম্মুম করবেন, একটা শুকনো মাটির দরকার কি পবিত্র মাটির দরকার, সেটাও পেলেন না, এমন পরিবেশেও আপনাকে নামাজ পড়া লাগবে। যদি বলেন হুজুর কি করে পড়বো, জানা লাগবে না লাগবে না? হ্যাঁ লাগবে, লাগবে, জেনে যান। তখনকার ক্ষেত্রে আপনার করণীয় কর্তব্য হলো, ভাই আপনার নিয়ত করতে হবে যে আমি ওযু করতেছি পানি দ্বারা। কি দ্বারা? পানি আছে কাছে, কাছে আছে, কাছে আছে নেই, কিন্তু মনে মনে নিয়াত করুন যে আমি পানি দ্বারা ওযু করতেছি। ঠিক ওযু করতে গেলে যা যা করতে হয় নিয়ত করুন, আমি পানির দ্বারা হাত ধুচ্ছি, কুলি করছি, নাকে পানি দিচ্ছি, মুখমণ্ডল ধৌত করতেছি, কনুই পর্যন্ত ধুচ্ছি, মাসাহ করছি, পা ধুচ্ছি, নিয়ত করুন শুধু মনে মনে যে পানির দ্বারা এগুলো আমি করছি। এরপর ওযু যখন আপনার সমাধা হয়ে যাবে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, বসতে পাচ্ছেন না, আপনি মাজা কোমর দোলাতে পাচ্ছেন না, নাড়াতে পাচ্ছেন না, ওই অবস্থায় যদি কেবলামুখ হওয়া যায় তো আপনি কেবলার দিকে ফিরে, আল্লাহর কাবার দিকে ফিরে ওই দাঁড়ানো অবস্থাতে ইশারা ইঙ্গিতে হলেও নামাজ আদায় করুন। বোঝা গেল? আর আমরা নামাজটারে মনে করেছি কচির হাতের পিঠে পিঠে, ইচ্ছা হচ্ছে তো পড়তেছি, না হচ্ছে তা না পড়তেছি। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার উম্মতে মুহাম্মাদি দিগকে আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়ে গিয়েছেন, মাথায় নেন। আল্লাহ পাকের নবীর জীবনে রাসূল পৃথিবীর জমিনে হায়াতে ছিলেন 63 বছর 6 মাস, কিছু কম বেশি। আমার নবীর জীবনের শেষ 23 বছরটা হলো নবুয়তি জিন্দেগি। মহান আল্লাহ দ্বীনের প্রচার প্রসার করার দায়িত্ব নবীর স্কন্ধের উপরে চাপিয়েছিলেন। আমার নবীর বয়স তখন 40 বছর। রাসূল কলেমার দাওয়াত দিয়েছেন দুর্বার গতিতে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, একদম রাসূলের জীবনের শেষ লগ্নে। আর কটা দিন রাসূল দুনিয়াতে থাকবেন, কিন্তু নবীর জীবনের ওই শেষ লগ্নে দেখা গেল আল্লাহ পাকের নবী বড় অসুস্থতার ভিতরে রয়েছেন। আমার দিকে ধ্যান দেন। অসুস্থ হয় কি জন্যে? পাপের জন্য নাকি বলেন? মানুষ পাপ করলি অসুস্থ হয় নাকি? আর কথা বলে না। হ্যাঁ, চুপ রয়েছেন মানে কি? হ্যাঁ, চুপ রয়েছেন মানে হ্যাঁ, চুপ থাকা মানে হ্যাঁ বলা, চুপ থাকা মানে বলো না না, চুপ থাকা মানে হ্যাঁ বলা। যদি বলেন হুজুর দলিল, হ্যাঁ দলিল নেন, দলিল দিচ্ছি। হানাফি মাযহাবের ফিকর মসলা হলো, আপনি কোনো মেয়ের বিবাহ পড়াতে গেছেন, কুমারী মেয়ের, তো গিয়ে দেখছেন যে দুজন উকিল, এই দুজন সাক্ষী আর একজন উকিল রয়েছে, উকিল বিয়ে পড়াচ্ছে, অমুকের অমুক এত টাকা দেন মহরে তোমার বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিবাহে সম্মত আছো? আমি সারসংক্ষেপে বললাম, যার যেমন ভাষা গুণ সে সেইভাবে বলে। এখন হানাফি মাযহাবের ফিকর মসলা বলতেছি, মেয়েটা যদি, কুমারী মেয়েটা যদি কিচ্ছু না বলে চুপচাপ থাকে,
অথবা মিসকি হাসে, অথবা আওয়াজ ব্যতীত কাঁদে। অপশন তিনটে মাথায় রাখেন, হয় চুপচাপ, নইলে আওয়াজ ছাড়া কাঁদা, অথবা মিসকি হাসা। হানাফি মাযহাবের ফিকার মসলা হলো ওই মেয়েটার বিবাহ সহি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। একটু মহব্বত করে বলুন, একটা আওয়াজ দিয়ে বলেন। মেয়েটা চুপচাপ রয়েছে, বলো মেয়েটা কি রয়েছে? আর কথা বলেন, একটু কথা বলেন আমার সাথে। কথা বললে পাপ হবে? পাপ হবে না। আমার কথাগুলো দীর্ঘদিন আপনার ব্রেনে থাকবে ইনশাল্লাহ। হানাফি মাযহাবের ফিকার মসলা হলো কুমারী মেয়েটা যদি এই সংবাদ দেওয়ার পরে দুজন সাক্ষীর উপস্থিতিতে চুপ থেকে যায়, অথবা মিসকি হাসে, অথবা আওয়াজ ছাড়া কাঁদে, তো তার বিবাহ কমপ্লিট। এবারে যদি সে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, ওটা অতিরিক্ত পাওনা। ওটা কি পাওনা? অতিরিক্ত। হ্যাঁ আমার ভাই, কিন্তু আমার দেশের কিছু মানুষ রয়েছে মাল কাঁচা মেরে দাঁড়িয়ে থাকে। কি কাঁচা মেরে? মাল কাঁচা মেরে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ কবুল না বলবে ততক্ষণ ওখান থেকে নড়বে না। আসলে সব খবরই রাখে না, তো যে খবরই নেই। ওই শুনে আসতে হয়, বাধ্য, একদম শুনতেই হবে। কাদের ক্ষেত্রে? যে মেয়েগুলোর একবার বিবাহ হয়েছে, তালাক প্রাপ্ত, স্বামী মারা গেছে, দ্বিতীয়বার বিবাহের ক্ষেত্রে বসেছে, বিবাহের পিঁড়িতে বসেছে, এমন মেয়ে মিসকি হাসলেও হবে না, আওয়াজ ব্যতীত কাঁদলেও চলবে না, চুপচাপ থাকলেও হবে না। এর মুখ থেকে শুনে আসা লাগে ও যেন বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। মশলা এক জায়গায় রান্না চালাই, বলেন বলেন, সব জায়গায় চালাই, সব জায়গায়। আমার আলোচনায় অসুবিধা হলে বলবেন, আমি ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, চলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার অসুস্থ হয়ে রয়েছে। আর আমার দেশের একদল মানুষ মনে করে পাপ করলেই মনে হয় মানুষ অসুস্থ হয়। তাই যদি হয়, আমি আগে বলেছি আমার নবীর জীবনে কোনো পাপ নেই, অন্যায় নেই, আমার নবী কেন অসুস্থ হলো? জি জি জি, শুধু পাপ করলেই মানুষ অসুস্থ হয় না, বরং মাঝে মধ্যে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের একটু বিপদ মুসিবতের ভিতরে ফেলে চেক করে দেখেন, দেখি বান্দা আমার নিকটবর্তী হয় না আরো দূরে সরে যায়। কখনো পাপের কারণে, আর কখনো মহান আল্লাহ তার বান্দা বান্দীদের পরীক্ষা করে। ও বাবাজি ভাই জানেন, আমার নবী এতটা অসুস্থতার ভিতরে রয়েছে, নবী আমার কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, তো কখনো নবী জ্ঞান ফিরে পাচ্ছেন। সেই যে একজন ইহুদি মহিলা খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করেছিল আমার নবীকে, সেই বিষের যন্ত্রণা, সেই বিষের ক্রিয়া আজ রাসূলের ভিতরে দেখা দিয়েছে। ও বাবাজি ভাই জানেরা, আমার দিকে ধ্যান দেন, ঠান্ডা মাথায় বোঝেন। ইহুদি জাতটা খুব ভয়ঙ্কর একটা জাতের, নাম হলো ইহুদি। আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের সংগ্রাম চলছে। ইসরায়েল হলো ইহুদি, ফিলিস্তিন হলো মুসলমান। এই যে দুটো দেশের, দুটো রাষ্ট্রের সংগ্রাম চলতেছে, এই ইহুদিদের ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরাই তো দুনিয়ার জমিনে ৭০,০০০ নবী রাসূলকে মার্ডার করেছিল। কতটা বলেছি? ৭০,০০০ মুখস্থ করে নেন, কাজে লাগবে। এই ইহুদিরা আমাদের নবী, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৮২ বার মার্ডার করতে এসেছে। কতবার? ৮২ বার। যদি মনে না থাকে মনে রাখবেন, ওই কোরআন শরীফের নামাজের কথা যে কবার আছে, ওরা সেই কবার রাসূলের মার্ডার করতে এসেছিল। আল্লাহর নবী আজ প্রচন্ড অসুস্থতার ভিতরে রয়েছেন। নবী আমার ভালোভাবে মাথা উঁচু করতে পারছেন না, এত কষ্টে রয়েছেন। আলোচনা মাথায় নেন, একদম যদি বেহুশ হয়ে থাকতো তো নামাজ ছাড়, একদম যদি অজ্ঞান হয়ে থাকতো নামাজ ছাড়। কিন্তু নবী কখনো অজ্ঞান, কখনো সজ্ঞান, হুঁশ হারাচ্ছে আবার ফিরে পাচ্ছে। আল্লাহ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমত অবস্থাতে লক্ষ্য করলেন মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আজান দিয়েছেন মসজিদুন নববীতে। এই হযরত বেলাল হলো ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম মুয়াজ্জিন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, লোকটা দেখতে কালো, কুৎসিত কদাকার, চেহারা অয়বব, দেখতে ভালো না, গলার স্বরটাও ভালো না, কর্কশ টাইপের গলার আওয়াজ, আবার তার জবানটা ছিল তোতলা, স্পষ্ট কথা বলতে পারত না। কিন্তু এই মানুষটির মুখের আওয়াজ ছিল মহান আল্লাহর শাহী দরবারে মকবুল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে ইমামতি করেন ওই মসজিদটির নাম হলো মসজিদুন নববী। একদম আমার নবীর বাড়ি আর মসজিদুন নববী পাশাপাশি। রাসূল মদিনাতে হিজরত করার পরে এই মসজিদের জায়গাটা প্রিয় নবী কিনেছিলেন 10 দিরহামের বিনিময়ে। আমার ভাই বাবাজিরা আমার, এই মসজিদে আজান হয়ে গেল, আজ ঠান্ডা মাথায় বেড়ে নেন, আজান হয়ে গিয়েছে, মুয়াজ্জিনের ডিউটি পালন করেছে। মুসল্লি যারা তারা নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে দলে দলে এসে হাজির হয়েছে। কারণ আমি আগেই বলেছি জামাতে নামাজ পড়লে 27 গুণ মর্যাদা বেশি, এই জন্য মর্যাদা বেশি নেওয়ার জন্য জামাতে হাজির। খুব গভীরভাবে আমার দিকে ধ্যান দেন। মুয়াজ্জিনের ডিউটি পালন হয়েছে, মুসল্লিরাও মুসল্লিদের ডিউটি পালন করতে গিয়েছে। এবারে ডিউটি হলো ইমাম সাহেবের, তিনি নামাজ পড়াবেন। আর মসজিদের ইমাম হলো তামাম দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওই মসজিদের ইমাম। আর একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, নবী আমার মসজিদে তখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি, সাহাবারা গিয়ে হাজির হয়েছেন। নামাজের নির্দিষ্ট সময় হয়ে গিয়েছে, জামাত খাড়া হবে, এমত অবস্থাতে দেখা গেল জামাতের নির্দিষ্ট সময় হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মসজিদের ভিতরে আগমন করিনি, মসজিদের ভিতরে প্রবেশ করিনি। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নামাজ পড়াবেন, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম। মুসল্লিরা কত সৌভাগ্যবান, দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিনের আজান শুনে তারা মসজিদে আসতো, আর দুনিয়ার শ্রেষ্ঠ ইমামের পিছনে তারা নামাজ আদায় করত। এজন্য তো কবি আক্ষেপ করে লিখেছেন, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ
পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তখনও পর্যন্ত মসজিদে এসে উপস্থিত হয়নি, অথচ নামাজের জামাতের সময় হয়ে গিয়েছে। অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে জামাতের নির্দিষ্ট সময় থেকে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদুন নববীতে তখনও ঢোকেনি। আমাদের মসজিদগুলোতে অনেক সময় দেখা যায় নির্দিষ্ট জামাতের নামাজের সময় রয়েছে, ইমাম সাহেবের যদি 2-3 মিনিট আসতে দেরি হয়ে যায় তো তখন আমাদের অনেক মুসল্লিরা ব্রেন ঠিক থাকে না, মসজিদের ভিতরেই হাঁকাচেল্লা শুরু করে দেয়। পরিবেশ পরিস্থিতি একটু মানিয়ে নেবেন। কখনো তো এমনও হতে পারে জামাত খাড়া করবে ইমাম সাহেব, সময় হয়ে গেছে কিন্তু ইমাম সাহেবের ইস্তেঞ্জার চাপ লেগেছে, পেশাবের চাপ লেগেছে, কি পায়খানা লেগেছে। এখন ইমাম সাহেব পেশাব পায়খানা চেপে যদি নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে মাকরুহ। ইমাম জানে ওটা, আপনার হয়তো জানা নেই, ওজন্য ইমাম জলদি করে ওযু করতে গিয়েছে, ইস্তেঞ্জা করতে গিয়েছে, 2-3 মিনিট দেরি হয়ে গেছে। তো আমার দেশের কিছু মুসল্লি রয়েছে, না বুঝেই মন্তব্য করবে তখন এতক্ষণ আর হুজুরির পেশাব ফেরার সময় হয়নি। আছে না নেই? যা মাইনে আমরা হুজুরকে দেই, ইমাম সাহেবকে যা মাইনে দেই, আর যে পরিমাণে কথা বলি, কথা শুনে মনে হয় ইমাম সাহেবের মাইনে দেয় চাচা মনে হয় 1.5 কোটি টাকা। দেওয়ার সময় 2,500, 3,000, 5,000, 6,000, দুটা মসজিদে দেখেছি 10,000, 12,000ও আছে। মুসল্লি আমি পেছনে নামাজ পড়তে যাচ্ছি ইমাম সাহেবের, মানে ইমাম সাহেব যদি মসজিদের ওই নামাজের মসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে এরা 2,500 টাকা মাইনে দেয়, তা সারা মাস চালাবো কি করে। এক্ষুনি তো গিন্নি ফোন করেলো, আমার দুলা ভাই আর বোন এসেছে, মসজিদ থেকে বার হলেই 1,000 টাকার বাজার করতে হবে, তো সারা মাস চলবে কি করে, নামাজ হচ্ছে তো? হ্যাঁ, মাস্টারের মাইনে বেড়েছে, দেখেননি মাস্টারের মাইনে কেন প্রশাসন সরকার বাহাদুর বাড়িয়ে দিয়েছে? তার একটাই মাত্র কারণ, স্কুলে এসে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সামনে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যেন তার ভিতরে কৃপণতা বা অমনোযোগী না আসে, যে আমার সংসারটা চালাবো কিভাবে এই চিন্তা যেন না ঢোকে। তাই ওদের মাইনে বাড়ানো, খোলা মনে যেন শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারে। আমার ভাই, আপনার মসজিদের ইমামের আমি মাইনে বাড়াতে বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি ইমাম সাহেবের আপনারা কি দেবেন না দেবেন একটা আলোচনা করলেছেন, আপনারা যেটা দিচ্ছেন তাতে ইমাম সাহেব যখন খুশি আলহামদুলিল্লাহ, আমার ওখানে সমস্যা না। আমার সমস্যাটা হলো আমরা সব থেকে বেশি সমালোচনা করি দেখবেন ইমাম সাহেবের, পান থেকে চুন খসতে দেয়নি, অথচ ওর পেছনে বলো নামাজ পড়বো, ওর পেছনে নামাজ পড়বো, নামাজ পড়ে এসে আমাদের তখন আর পছন্দ হয় না। আমার ভাই বাবাজিরা, আমার রাসূলের সাহাবাদের থেকে শিক্ষা নেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা কেমন আচরণ করত। মসজিদুন নববীতে আমার নবীর আসতে দেরি হচ্ছে, রাসূলের একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, পাশের একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই রাসূলের সাহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কেন এখন মসজিদে এলো না? নামাজের তো সময় হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনো কেন রাসূল মসজিদে আসেনি? পাশ থেকে সাহাবা জবাব দিয়েছেন, ও প্রিয় রাসূলের প্রিয় সাহাবা, আমার নবী বড় কষ্টের ভিতরে রয়েছেন, নবী বড় অসুস্থতার ভিতরে রয়েছেন। আল্লাহর নবী এত অসুস্থ হয়ে রয়েছেন, মসজিদে আসতে পারছেন না।
নবী একটু সুস্থতা লাভ করলেই তিনি মসজিদে আসবেন আর আমাদের নামাজের জামাতের ইমামতি তিনি করবেন। ও বাবাজি ভাই জানেরা, কি সুন্দর তাদের ব্যবহার। এই মসজিদুন নববীর পাশে আমার নবীর হুজরা, মসজিদে যা কথাবার্তা চলতেছে তার কিছু কথাবার্তা হয়তো নবীর হুজরায় যাচ্ছে। হঠাৎ দেখা গেল নামাজের সময় অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবা, তিনি আস্তে করে ঠেলে উঠেছেন, ও নবীর সাহাবারা, আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, ফায়দা বেশি নেব বলে। কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহ এখনো পর্যন্ত মসজিদে এলো না। নবী যদি আর একটু সময় মসজিদে না আসে, আজকের আমাদের এই নামাজ কাজা হয়ে যাবে। কাজা, এসেছি ফায়দা বেশি নেব বলে, কিন্তু নামাজ যদি কাজা হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা হলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। কি সুন্দর আলোচনা হচ্ছে। আমাদের ইমাম সাহেব আসতে দেরি হলি তখন বলে আমাদের ইমাম সাহেবের তেল হয়ে গেছে, ইমাম পাল্টা। মসজিদুন নববীর ভাষা বোঝেন আর আমাদের দেশের মসজিদগুলোর মুসল্লিদের মুখের ভাষার ভিতরে কতটা পার্থক্য বুঝে নেন। কেন নবী বলেছেন নামাজ সাহাবারা হলো আসমানের নক্ষত্র সমূহ, তোমরা যার খুশি তার অনুসরণ করো, তোমাদের গন্তব্য স্থলটা দেখতে পাবে মহান আল্লাহর দয়ার জান্নাতে। হযরত আবু বকর যখন বলতেছিলেন, ও রাসূলের সাহাবারা, আর একটু যদি আমরা দেরি করে ফেলি, নবী যদি আর একটু সময় মসজিদে না আসেন, আমাদের আজকের এই নামাজ কাজা হয়ে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার নবীর ওয়াক্ত সম্পর্কে, নামাজের সময় সম্পর্কে জ্ঞান আছে না নেই? কথা বলেন। আবু বকরের শিখিয়েছে কেটা? আবু বকরের শিখিয়েছে তো নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও মসজিদে আসেনি, কিন্তু আবু বকরের মুখের এই ভাষা শুনে মসজিদুন নববীর ভিতরেই বসে রয়েছেন আমার রাসূলুল্লাহর আরেকজন প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর এই সাহাবাটার মোটে রাগ নেই। নবীর এই সাহাবাটার রাগ আছে? ওমরের রাগ নেই? নবী যে ওমর সম্পর্কে বলেছেন, রাসূল যে ওমর সম্পর্কে বলেছেন যে আমার ওমর যে পথ দিয়ে যায়, 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান ও পথে যাওয়া আসা করে না। ইবলিস পর্যন্ত যারে ভয় করে তার রাগ আছে কিনা বোঝেন? এই যে আজকে ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেটা নিয়ে মুসলমানদের সঙ্গে আর ইহুদিদের দ্বন্দ্ব লেগেছে, একটা দিন দেখা গিয়েছিল এই মসজিদুল আকসাটাকে জেরুজালেমের মানুষেরা হযরত ওমরের নাম শোনার পরে হযরত ওমরকে ডাক দিয়ে বলেছিলেন, ও হযরত ওমর, আপনাদের সঙ্গে আমরা কোন রকমের ঝগড়া ঝামেলা অশান্তি চাই না, কোন যুদ্ধ বিগ্রহ করব না, আপনারাও আমাদের উপরে আক্রমণ করবেন না আর আমরাও আপনাদের উপরে কোনো আক্রমণ করব না। আমাদের এই টোটাল দেশের রাজত্ব আপনার উপরে ন্যস্ত করলাম আর মসজিদুল আকসা চাবি আপনার হাতে তুলে দিলাম। মুসলমানদের জন্য এই মসজিদুল আকসা স্বাধীন করে দিলাম। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিনা রক্তপাতে বিনা সংগ্রামে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস তুলে দেওয়া হয়েছিল। অনেকে মন্তব্য করে আর বলে, হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, তাও তাতে আমার তাতে কি? আপনারা মাইকে উঠোই সব বলেন কেন? আমি তো আপনার যেতে বলছি না ফিলিস্তিনে যুদ্ধ করতে।
কিন্তু ফিলিস্তিনের এই মসজিদুল আকসার ইতিহাসের সাথে আমাদের ইমানদারদের মুসলমানদের ইতিহাস তো জড়িয়ে রয়েছে। এই মসজিদুল আকসা হলো সেই আকসা, বিশ্ব নবী আর তার সাহাবারা 16-17 মাস ধরে এদিকেই ফিরে নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকিয়ে নেন ইমানদারেরা, এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা। এখন আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে, কিন্তু রাসূল আর রাসূলের সাহাবারা এই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। 16-17 মাস এইভাবে নামাজ আদায় করার পরে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিলেন। কিবলা হয়ে গেল পৃথিবীর মাঝখানের ওই ঘরটা, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। ও বাবাজি ভাই জানেন, এই মসজিদুল আকসার সাথে ইতিহাস জড়িয়ে রয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই মসজিদুল আকসার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের। আলেমদের মুখে তো আপনারা শুনেছেন, এই মসজিদুল আকসা নির্মাণ করতে গিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একটা কাচের ঘরের ভিতরে তিনি অবস্থান করছিলেন, লক্ষ্য করছিলেন জিনেরা আর যে সমস্ত মিস্ত্রিরা কাজ করছে, মানুষ আর জিন মিলে তারা ফাঁকি দিচ্ছে কিনা। হযরত নবী সুলাইমান ওই কাচের ঘরের ভিতরে ঢুকেছে, তখনও মসজিদুল আকসা টোটালটা কমপ্লিট হয়নি। এমন একটা সময় দেখা গেল আজরাইলের আগমন হয়ে গেল, আর হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের রূহটা সিজ করে নেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে, মারা যাবার পরে, পর্দা নেবার পরেও এই কাচের ঘরের ভিতরে একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন 22 বছর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, এই মসজিদুল আকসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দুনিয়ার तमाम নবী দিগকে সঙ্গে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, আলোচনা এখানে নয়, পরে যদি সময় পাই আমি আসতেছি আপনাদের শোনাচ্ছি এই ফিলিস্তিনের প্রতি, ফিলিস্তিনের সঙ্গে মুসলমানদের কত ইতিহাস জড়িয়ে রয়েছে। তার আগে বুঝে নেন বন্ধু, হযরত ওমর ফারুক টুক করে উঠেছেন মসজিদুন নববীর ভিতরে। এটা মুসলমানদের দ্বিতীয় মসজিদ। মসজিদুন নববীটা হলো মুসলমানদের দ্বিতীয় মসজিদ, আর মুসলমানদের প্রথম মসজিদটির নাম হলো মসজিদুল কুবা। এটাও মদিনায়, ওটাও মদিনায়। দুটো মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ভিত দেওয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তখনও মসজিদে এসে পৌঁছায়নি। হযরত ওমর উঠে দাঁড়িয়েছে, আর হযরত আবু বকরের হাতটা এইভাবে ধরেছেন। ভাই আবু বকর, আপনি হলেন আমার রাসূলুল্লাহর গোটা জীবনের সঙ্গী, আপনি হলেন আমার রাসূলুল্লাহর গোটা জীবনের সাথী। আমার রাসূলুল্লাহ আপনার সঙ্গে অনেক আলাপ আলোচনা, অনেক সলা পরামর্শ করে। এমন কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে নবী কারোর সঙ্গে না বললেও তোমার সঙ্গে বলে। নবী আজ মসজিদে এসে পৌঁছায়নি, তাই দায়িত্ব আমি ওমর তোমার ঘাড়ি চাপিয়ে দিচ্ছি। আজ মসজিদুন নববীর নামাজের ইমামতিটা তুমি করে দাও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাল্যকাল থেকে আর শেষ বয়স পর্যন্ত আবু বকর ছিল আমার নবীর সাথী।
আজ মদিনার মসজিদুন নববীর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে হযরত আবু বকর শুয়ে রয়েছে। ইসলামের ইতিহাসে বয়স্কদের ভিতরে সবার আগে যে ব্যক্তিটা কলেমা পড়েছিলেন, সর্বপ্রথম যিনি রাসূলের উপরে ঈমান এনেছিলেন পুরুষদের ভিতরে, ওই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকরকে যখন সাহাবারা বললেন, হুজুর রাসূল যখন মসজিদে আসেনি, তুমি নামাজটা পড়িয়ে দাও। হযরত আবু বকর মসজিদুন নববীর মেহরাবে দাঁড়িয়েছেন। ইমাম যে জায়গাটায় নামাজ পড়ায় ইমাম সমান মতো জায়গা, ওই জায়গাটার নাম হলো মেহরাব। আর যে জায়গাটায় দাঁড়িয়ে বক্তৃতা করে থাক মতো, ওই জায়গাটার নাম হলো মেম্বার। হযরত আবু বকর মেহরাবে দাঁড়িয়ে গিয়েছেন নামাজ পড়াবেন, কিন্তু তিনি ভাবতেছেন আল্লাহ তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব এই মসজিদুন নববীর পাশের হুজরাতে তিনি রয়েছেন। আল্লাহ যিনি আমায় শিখিয়েছেন ইসলাম ধর্ম অবলম্বী হতে, যিনি আমায় দেখিয়েছেন কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়ার জমিনে অন্ধকারের ভিতর থেকে যিনি বার করে এনে আমায় আলোর পথটা দেখিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এত অসুস্থ এই মসজিদুন নববীর পাশে রয়েছেন। আমার নবী মসজিদে আসতে পারছেন না, জামাতের নামাজ পড়তে পারছেন না, আমি নামাজে দাঁড়িয়ে যাব, ইমামতি করব। আর এমন সময় যদি দেখা যায় আমার পিছনে এসে আমার নবী ইক্তেদা করছেন, আমি আবু বকর আমার নবীর সঙ্গে বিয়াদবি করা হবে, কারণ আমার নবী হলো মুরব্বী। আল্লাহর হাবিবের কত ইজ্জত, রাসূল তো হাদিস শরীফের ভিতরে বলেছেন, যারা ছোটদের স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না, নবী বললেন ওরা আমার কেউ না, ওরা আমার কেউ না। চাচা হয়তো নামাজ পড়ে কিন্তু ছোটদের স্নেহ করে না, নবীর কথা অনুযায়ী উনি নবীর কেউ না। আমার ভাই ও বাবাজিরা, আমার মতো বেয়াদব হলেও চিন্তা করত না, কিন্তু আবু বকরের মতো হযরত আবু বকরের মতো আদব বলা সাহাবা বলে তিনি চিন্তা করছেন, দাঁড়িয়ে গিয়েছেন, কিন্তু ভাবতেছেন আল্লাহ রাসূল যদি মসজিদে এসে আমার পিছনে ইক্তেদা করে, আমি আবু বকর রাসূলের সঙ্গে আমার বড় বেইজ্জতি হবে। এসেছি মসজিদুন নববীতে আমি রাসূলের পিছনে নামাজ আদায় করব বলে, কিন্তু একদম পরিবেশ পরিস্থিতি পাল্টে গেল। আমি নামাজের ইমামতি করবার হয়তো সম্ভবত নবী চলে আসবে আমার পিছনে জামাতে নামাজ আদায় করবে। এজন্য তিনি মসজিদুন নববীর গেটের দিকে, দরজার দিকে একবার তাকিয়ে দেখে নিলেন নবী আসতেছেন কিনা। রাসূল যদি আসেন তো তিনি আর নামাজে দাঁড়াবেন না, নবী দাঁড়াবেন। গেটের দিকে তাকিয়ে দেখলেন রাসূলের আসার কোনো লক্ষণ দেখা গেল না। হযরত আবু বকর নামাজ শুরু করেছেন, দেখা গেল মসজিদের ভিতরে কোলাহল, ওই হট্টগোল শুরু হয়েছে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করেছে। ও বাবাজি ভাইজানেরা, দেখা গেল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব জান্নাত যিনি উদ্বোধন করবেন, জান্নাতীদের পতাকা যে নবীর হাতে থাকবে, আমার আপনার নবী নূর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুজনের কাঁধের উপরে ভর দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নবী দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছেন, মানে নবী পুরো সুস্থ না অসুস্থ? কথা বলেন, অসুস্থ। সুস্থ যদি হয় দুজনের কাঁধে ভর দেওয়া লাগবে কেন? একা একাই চলে আসবে? কত অসুস্থ বোঝেন, ওয়াজ বুঝে বাড়ি যান, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না, ওয়াজ বুঝতে হয়। জি, রাসূল কত অসুস্থ, তিনি মসজিদে নামাজ পড়তে এসেছেন দুজনের কাঁধে ভর দিয়ে।
আমার দেশের কিছু মানুষ রয়েছে ফুসকুরি হলেও নামাজ পড়ে না। ফুসকুরি ফুসকুরি কিছু লোক রয়েছে ফুসকুরি হওয়া লাগে না তাও নামাজ পড়ে না। আর নবী দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছেন নামাজ পড়বে বলে এসেছেন। তো হযরত আবু বকর ইতস্ততা করতেছেন যে রাসূল যখন এসেছে আমি সরে যাই, নবী ইমামতি করুক, আমি পেছনে ইক্তেদা করি। আমার ভাই এখানে একটা মশলা মাথায় রাখেন, এই যারা একদম ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তারা না নামাজ সম্পর্কে একটু আধা মশলা একটু সুরো কেরাত এগুলো ঠিকঠাক করে রাখবেন, নইলে যে কোনো মুহূর্তে বলো আপনি ফেঁসে যেতে পারেন, একদম যে কোনো মুহূর্তে বেউজ্জতি হয়ে যেতে পারে। যদি বলেন কেরকম, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনি ইমামের পেছনে দাঁড়িয়েছেন আর নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব 1 রাকাত নামাজ পড়িয়েছে কি 2 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাতের হয়তো নিয়ত করেছে, দেখা গেল ইমাম সাহেবের অজু ভেঙে গেছে, ইমাম সাহেবের অজু নষ্ট হওয়াটা স্বাভাবিক, হয়তো বাই বেরিয়ে গেছে, বাই হয়েছে। এখন অজু নষ্ট হয়ে গেছে, তো ইমাম সাহেব কি বলবে যে ভাই আপনারা সব বসেন বা দাঁড়িয়ে থাকেন, আমি অজু করে আসি তারপর নামাজ পড়াবেন, তাই বলবে না? কি বলেন দিন ইমাম সাহেব, কি বলবে? ইমাম সাহেবের জন্য মসলা হলো ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে ইমাম সাহেব পিছনে চলে আসবে। কোন জায়গায়? একদম ইমামের পিছনে প্রথম কাতারে যে ব্যক্তিটা ইমামের পেছনে দাঁড়িয়ে রয়েছে ওই ব্যক্তিটারে ধরে ইমাম তুলে দেবে ইমামের জায়গায়, আর ইমাম চলে আসবে ওই জায়গায়। এবারে যদি আরো কাতার থাকে তো ইমাম ওই পেছনের কাতারের একজনকে তুলে সামনে দেবে, ইমাম পেছনে যাবে, এইভাবে ইমাম আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে অজু করতে। আর ততক্ষণ নামাজ পড়াতে হবে যে ব্যক্তিটারে ইমাম ঠেলে দিয়ে চলে গেছে ওই লোকটা, বুঝতে পেরেছেন? এখন ও লোকটা ধরেন কিচ্ছু জানে না, সুবহানাল্লাহ ছাড়া আর কিচ্ছু জানে না, আর এশার 4 রাকাত ফরজ নামাজের ইমাম সাহেব নিয়ত করেছে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা কেরাত করেছে, দ্বিতীয় রাকাতে উঠেছে, ওযু নষ্ট হয়ে গেছে, উঠতে উঠতেই ধরেন ওযু নষ্ট হয়ে গেছে। এখন এমত অবস্থায় ইমাম সাহেব বেরিয়ে যাচ্ছে আর ওই পেছনে সুবহানাল্লাহ মার্কা ওই মুসল্লি দাঁড়িয়ে রয়েছে। এখন ভাই ওনার তো গিয়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা তার সাথে একটা কেরাত মেলানো লাগবে, লাগবে না লাগবে না কথা বলেন? জি, উনি তো সুবহানাল্লাহ ছাড়া আর কিচ্ছু জানে না, উনি কি করবে বলেন বলেন? সুবহানাল্লাহ 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 এই বলবে নাকি? হ্যাঁ, বললে আবার অনেকে গাল দেয়, অনেকে রাগ করে। আমি বলতে চাই আপনার বিশ্বাস করুন, প্রথম কাতারে নামাজ পড়া মর্যাদা বেশি, কিন্তু একদম ইমামের পিছনে যে লোকটা দাঁড়াবেন একটু নামাজ সম্পর্কে জানেন বোঝেন সেরকম লোক দাঁড়াবেন। যদি কোনোদিন দেখা যায় প্রথম চালকের সমস্যা হয়েছে তো 5 থেকে 500 চালক গিয়ে যেন সমাধান করে দিতে পারে, জামাতটা কমপ্লিট হয়ে যায়। এজন্য একটু সজাগ হবেন, সজাগ হবেন, নামাজের মসলা মসাইল একটু জানবেন বুঝবেন, সূরা কেরাতগুলো একটু মুখস্থ করে নেবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর তোমার খবর শুনে আমার চোখের পানি ঝরে, জেগিয়েছি তোমার বুকে আর ফেরেনি দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে প্রবেশ করেছেন। হযরত আবু বকর পিছিয়ে আসবেন, পিছন টান মারবেন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে ইঙ্গিতে বললেন, আবু বকর পিছনে আসার দরকার নেই, একটুখানি চেপে দাঁড়াও,
আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে বসে নামাজ আদায় করব। ও আজ ভালোভাবে বোঝেন বন্ধু, আল্লাহর নবী এত কষ্টের ভিতরে রয়েছেন, এত অসুস্থ, একা আসতে পারলেন না। নবী দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদুন নববীতে প্রবেশ করেছেন, আর আবু বকরের পাশে বসে বসে নামাজ আদায় করেছে। আমার নবীর এই নামাজ আদায় করতে গিয়ে চেয়ার টেবিলের দরকার হয়েছে। একটু কথা বলেন। আমার দেশের কিছু মানুষ রয়েছে চেয়ার টেবিল ছাড়া নামাজ পড়তে পারে না। আছে না নেই? আছে না? এ রোগ যেখানে দেখা দিয়েছে আমি তাদের বলতেছি, আপনার খারাপের জন্য না ভালোর জন্য বলতেছি। চেয়ারে নামাজ পড়ার নিয়ম শরীয়তের কোন জায়গায় লেখা নেই, লেখা এজন্য চেয়ারে নামাজ পড়তে গেলে আমি আপনার নিষেধ করছি না, আপনার নামাজ হবে কি হবে না আল্লাহ ভালো জানে। তবে চেয়ারে নামাজ পড়তে গেলে কটা পদ্ধতি অবলম্বন করতে হয়, আর আমার জানা মতে যারা চেয়ারে নামাজ পড়ে অধিকাংশ ব্যক্তি সেই পদ্ধতি মানে না। তার মানে তার নামাজ হচ্ছে। বুঝে নেন। যদি বলেন সেই পদ্ধতিগুলো কি, ভাই আপনি হয়তো বলবেন রসুলের পিরিয়ডে চেয়ার ছিল না তাই হয়তো নবী চেয়ারে নামাজ পড়িনি, এ কথা বলবেন। কিন্তু আমি বলছি নবীর পিরিয়ডে চেয়ার ছিল, সব পিরিয়ডেই চেয়ার ছিল। আপনারা আলেমদের মুখে শুনেছেন, আমার ক্যাসেটেও হয়তো অনেকে শুনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর জন্য কাবার চত্বরে কাবার চাতোয়ানে একটা চেয়ার, একটা সিংহাসন ছিল। রাসূলের দাদু ওই চেয়ারটাতে বসতেন। যে নবীর দাদুর পিরিয়ডে যদি চেয়ার থাকে তো নবীর পিরিয়ডে ছিল না? তাহলে নবী চেয়ার ব্যবহার করেনি, আপনি চেয়ার কোথায় পেলেন? বললি বলবে হুজুর কাবা শরীফে দেখেছি, মদিনা শরীফে রয়েছে। মদিনার কাবা মুসলমানদের দলিল না, কোন দেশ মুসলমানদের জন্য দলিল না, কোন ব্যক্তি মুসলমানের জন্য দলিল না। যদি বলেন যে না কাবা মুসলমানদের দলিল না, না কাবা আমাদের কেবলা, মুসলমানের দলিল না। বোঝেন, মুসলমানদের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটে হলো মুসলমানদের দলিল। এই চারটে যদি বলে ঠিক তো ঠিক, চারটে যদি বলে ভুল তো ভুল। কাবায় কেটা সিয়ারলে নামাজ পড়েছে বলে ওটা মুসলমানের দলিল না। সে হয়তো আপনি চেয়ার দেখেছেন, কিন্তু চেয়ারে নামাজ পড়তে গেলে যে পদ্ধতি অবলম্বন করতে হয় তিনি হয়তো সেই পদ্ধতি অবলম্বন করেছেন, আপনি হয়তো সেই পদ্ধতিটা কি তাই জানেন না। আমি বলে দিচ্ছি, নিয়মটা মাথায় ঢুকিয়ে নেন। আল্লাহ ভালো জানেন আমাদেরও শারীরিক অসুস্থতা হতে পারে, কখনো যদি চেয়ারে নামাজ পড়ার প্রয়োজন হয় কি করবেন? বলবো না থাকবে, এটা বলে দেবো ভাই। এই চেয়ারে রসুল নামাজ পড়িনি মানে নামাজ পড়ার কোনো পদ্ধতি নেই। নামাজ পড়ার পদ্ধতিগুলো নেন, একদম আমার দিকে ধ্যান দেন। সুস্থ রয়েছেন দাঁড়িয়ে নামাজ পড়েন, একটু অসুস্থ দাঁড়াতে পারছেন না বসে নামাজ পড়ুন। আরো অসুস্থ হয়ে পড়েছেন বসতেও পাচ্ছেন না তো মাজা পেড়া করে যদি সম্ভব হয় নামাজ পড়েন। তাও যদি না পারেন, উঠতেই পাচ্ছেন না, শুয়ে রয়েছেন, তার ওঠার ক্ষমতা নেই, ইশারা ইঙ্গিতে হলেও নামাজ আদায় করুন। অনেকে বলে হুজুর আমার মাজা ভাঙে না, আমি ভালো করে বসতে পারি না, সেজদায় দিতে পারি না। তাদের জন্যে প্রয়োজনে কাবা শরীফের দিকে পা দুটো খেলিয়ে দিতে হবে। এইটা তো কাবা, তা আমি কিছুক্ষণের জন্য বোঝানোর জন্য বলছি, ধরেন এইটা কাবা, এই কাবার দিকে পা দুটো খেলিয়ে দিয়ে বসে পড়ে। এবারে বসে ইশারা ইঙ্গিতে আপনি নামাজ আদায় করুন। চেয়ারের গল্পের মধ্যে আছে 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 এইবারে বোঝেন চেয়ারে নামাজ পড়তে গেলে কি করতে হবে। চেয়ারে নামাজ পড়তে গেলে আমাদের জন্য জরুরি হলো এলাকার কোন ভালো একজন মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে। কার কাছে? ভালো মুফতি সাহেবের কাছে। সবাই মাথায় নেন কথাটা, কাজে লাগবে আপনাদের। কোন ভালো মুফতি সাহেবের কাছে আমাদের যাওয়া লাগবে। গিয়ে সেই মুফতি সাহেবের কাছে একটা কাগজে সুন্দর করে লিখে দেবেন যে মাননীয় মুফতি সাহেব মহাশয়, আমি সারাদিন সাইকেল চালাই, তখন আমার কোনো সমস্যা হয় না। ঘন্টার পর ঘন্টা যখন মাটি কাটি তখন সমস্যা হয় না। হাট বাজারের প্যাকেট নিয়ে যখন হাটের থেকে বাড়ি আসি তখন সমস্যা হয় না।
বাড়ির যত কাজ কাম রয়েছে দৈর্ঘ্যে হেঁপে ঝুঁকে করি, ওগুলোই কোনো সমস্যা হয় না। যত সমস্যা আমার নামাজ পড়তে গেলি তখন মাজা কোমর ভাঙে না, তাই একটু চেয়ার পানা না হলে যেন বাবু বাবু পানা দেখায় না, তাই আমি একটু চেয়ারে নামাজ পড়বো বলে নিয়ত করতেছি। ঠিক কোনটা সুবিধে আর কোনটা অসুবিধে ওইটা বর্ণনা করে এইবারে তলায় মুফতি সাহেবের কাছে জানতে চান, হুজুর আমি তো একটু চেয়ারে নামাজ পড়বো বলে নিয়ত করেছি, তা চেয়ারে নামাজ আমি কি পড়তে পারবো? আপনি অনুমতি দিলি পড়বো, অনুমতি না দিলি পড়তে পারবো না। মুফতি সাহেব যদি আপনার বায়ান দেখে, টোটাল বায়ানটা দেখার পরে ভালো মন্দ বুঝে মুফতি সাহেব যদি অনুমতি দেয় যে বাবা হ্যাঁ আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন তো পারবেন, আর মুফতি সাহেব যদি বলে যে না আপনার চেয়ারে নামাজ চলবে না, তো আপনার নামাজ চেয়ারে চলবে না। কিন্তু আমার দেশে যারা চেয়ারে নামাজ পড়ে এরা মুফতি সাহেবের কাছে যায় না, নিজেরা মুফতি সাজে। বলেন বলেন, এরা নিজেরাই মুফতি। প্রয়োজনে আপনি চেয়ারে নামাজ পড়বেন না, দাঁড়াতে পারেন কিন্তু মাজা ভাঙে না, রুকুটাকে যেমন যেমন তেমন করে কষ্ট করে করতে পারেন, সেজদায় যেতে পারছেন না, প্রয়োজনে আপনার সামনে একটা টেবিল রাখেন। কি রাখবেন? দরকার হলে একটা টেবিল রাখেন, তবে মুফতি সাহেবের কাছে অনুমতি নিয়ে একটা টেবিল রাখেন। ও মসজিদে তো আর আপনার জন্য টেবিল রাখা সম্ভব না, বাড়ি পড়বেন ওগুলো। তো রুকু পর্যন্ত করলেন, তারপরে আর যেতে পারছেন না, তো প্রয়োজনে টেবিলটার উপরে সেজদা দেন, টেবিলটার উপরে সেজদা দেন। তাও যদি সম্ভব না হয় হাতটা এইভাবে নিয়ে হাতের উপরে সেজদা দেন, পদ্ধতি রয়েছে। ওই জন্যই বলেছি মুফতি সাহেবের কাছে যান। মুফতি সাহেবের কাছে গেলি মুফতি সাহেব বলে দেবে আপনার কি করতে হবে। আপনার মতে ইসলাম চলবে না, আপনার মতে বলেন বলেন চলবে না ইসলাম। ইসলাম যে পদ্ধতিগুলো দিয়েছে সেই পদ্ধতির বাইরে কিছু করতে গেলে ইসলামী বিশেষজ্ঞ শরণাপন্ন আমাদের হতে হবে। তিনি যে সিদ্ধান্ত টেনে দেবেন সেই সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদুন নববীতে হযরত আবু বকরের পাশে বসে বসে নামাজ আদায় করলেন। ও বাবাজি ভাইজানেরা, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, সমাধা হয়ে গেল, দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের নবী নামাজ সমাধা করে বাড়িতে প্রবেশ করলেন। আর বাড়িতে গিয়ে বিবিদেরকে সম্বোধন করলেন, বিবিদেরকে ডাকলেন, ও আমার বিবিরা, তোমাদের কাছে আমার নিবেদন, জলদি করে তোমরা চলে এসো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, কথা বলবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার বিবিরা যখন একত্রিত হয়ে গেল, আমার ভাই বাবা জিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবিদেরকে ডাকলেন। বিবিদের ডেকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে জানতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কি তোমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছি? নবীর বিবিরা এক বাক্যে জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনোই আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আলোচনা আমি এখানে রাখছি, মজলিস থেকে উঠতে নিষেধ করছি। মজলিস থেকে কেউ উঠবেন না। আমি কটা মিনিট আপনাদের কাছে হাত পাতবো, মাত্র 10-15 মিনিট, ততক্ষণে পরের বক্তা এসে যাবেন। আলোচনা যেখানে ছেড়েছি আমি সময় পেলেই সেই বিষয়ের উপরে আপনাদের মূল বক্তৃতা কমপ্লিট করে দিচ্ছি। কিন্তু তার আগে আপনাদের যেই ঘর, আল্লাহর ঘর মসজিদ, আপনারা ছাদ ঢেলেছেন, মসজিদের এখন প্রচুর কাজ বাকি, তলার ঢালাই, পাথর বসানো, প্লাস্টার, প্রচুর কাজ বাকি। এজন্য গ্রিল, মসজিদের গ্রিলগুলোর দরকার। এজন্য আমি আপনাদের সকলের কাছে নিবেদন করব, কটা মিনিট হাত পাতবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে রয়েছেন, কোনো সমস্যা হয়নি।
এই কালেকশনের সময় না উঠবেন না, এটা খুব খারাপ লক্ষণ। কিরকম খারাপ লক্ষণ জানেন? আপনি হয়তো কিছু দিতে পারলেন না, আলাদা বিষয়, কিন্তু আপনি মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন, আপনার দেখা দেখি আর দু চারজন উঠে চলে গেল। এখন যে চারজন আপনার দেখা দেখি উঠে চলে গেছে, ওরা হয়তো মজলিসে থাকলে হয়তো কিছু না দিলেও পকেটে যে খুচরো পয়সাগুলো ছিল 10 টাকা করে চারজন 40 টাকা দিত, তাতে মসজিদের 4টে ইট হতো। এই আপনার কারণেই মসজিদের 4টে ইট হয়নি। এর জন্য যদি হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই তো দিসনি, তোর দেওয়ার ক্ষমতা ছিল না, তুই মজলিস থেকে উঠেছিস, তোর দেখা দেখি আর 5 জন উঠেছে, তুই উঠেছিলি কেন বল? জবাব দিয়ে যদি করতে পারেন উঠে চলে যান। এজন্য নিবেদন করতেছি, একদম নীরব হয়ে একটু মজলিসে থাকুন কটা মিনিট। পরবর্তী ওলামা হযরত, আমি হযরতকে আসার জন্য অনুরোধ করছি, আর আপনাদের কাছে আমি নিবেদন করছি, এই মসজিদ